এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার নাহার ফিলিং স্টেশনের কাছে একটি জায়গা। আপনি দেখতে পাচ্ছেন আমার একটি গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। কিছুক্ষণ আগে এখানে একটি এই পিকআপ গাড়িটি এবং আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই মুখোমুখি সংঘর্ষে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির অবস্থা কিন্তু সামনের অংশ যে অবস্থা দেখাচ্ছি খুবই ভয়াবহভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং এই গাড়িতে থাকা তিনজন ড্রাইভার হেল্পার সহ তিনজন ছিল, তাদের অবস্থা খুবই নাজুক এবং তাদেরকে এখানকার স্থানীয়রা উদ্ধার করে, গাড়ির ভিতরে তারা আটকা পড়েছিল, স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হসপিটালে নিয়ে গেছে। এখন থেকে প্রায় অল্প কিছু সময় আগে এই দুর্ঘটনাটি ঘটে। এই পাশে আরেকটি পিকআপ রয়েছে, আমি যদি আপনাদের দেখাই ওই পাশে, এটা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যেই কিন্তু গাড়িটি এখনো উল্টে আছে, দেখতে পাচ্ছেন এই বড় ট্রাক এবং দুটি। এটা কিশোরগঞ্জ থেকে ভৈরবমুখী ছিল এবং ওই ছোট পিকআপটি ভৈরব থেকে কিশোরগঞ্জের মুখ ছিল। এবং এই পথের মধ্যে এই নাহার ফিলিং স্টেশনের বাজরা এলাকায় এই কাছাকাছি ফিলিং স্টেশনের কাছাকাছি এসে তারা কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়। এই গাড়িটি রাস্তায় এখনো স্থানীয়রা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনের আহতের সংবাদ আমরা স্থানীয় কয়েকজনের মাধ্যমে পেয়েছি। তবে গুরুতর নিহত বা গুরুতর তেমন আহতের তথ্য আমরা এখনো পাইনি। এখানে একজন আমাদের কাছে লোক রয়েছে যিনি মাছের যে গাড়িটা বা এই গাড়িটা খুব টানা ছিল, প্রায় 85 টানা ছিল। কোনটা? এই মাছের গাড়িটা, যে গাড়িটা বৈরব থেকে আসতেছে। আর এই গাড়িটা আপনার বৈরব থেকে আগরপুর থেকে বৈরবের দিকে রওনা দিচ্ছে। এই গাড়িটা আপনার ওভারটেকের সময়, মাছের গাড়িটা ওভারটেকের সময় এই গাড়িটা মারিয়ে দিচ্ছে গাড়িটা ডান সাইডে। তার মানে আপনি বলতেছেন পিকআপের দোষ? এই গাড়িটা দোষ মাছের গাড়ি বিপরীত টানে ভাই লুডে ভাই। চাউন দেন আমার তো ভাই মাঝে মাঝে ডাব করে দেখি না ভাই, এই জন্য কি বলবো। কয়জনে আহত হয়েছে? আপনার আনুমানিক তিনজন আহত হয়েছে। তাদেরকে ভাগলপুর নেওয়া হয়েছে? জি ভাগলপুর নেওয়া হয়েছে। এই গাড়ি ড্রাইভারকে ভাগলপুর নেওয়া হয়েছে, এই গাড়ি ড্রাইভারকে ভাগলপুর নেওয়া হয়েছে। ধন্যবাদ। যেমনটি বলছিলেন একজন প্রত্যক্ষদর্শী, দেখতে পাচ্ছেন এই গাড়ি রাস্তার মধ্যে উল্টে আছে এবং এটাকে ঘিরে কিন্তু একটু যানজট সৃষ্টি হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন এখনো ঘটনাস্থলে পৌঁছেনি। আপনি দেখতে পাচ্ছেন স্থানীয় জনতা, স্থানীয় সাধারণ মানুষ কিন্তু গাড়িগুলো একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যানজট ক্লিয়ারের চেষ্টা করছে। আমি এই মুহূর্তে আসলে দুই পাশে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন গাড়ির বিশাল জ্যাম লেগে গিয়েছে। এবং যেরকমটা আসলে ওই প্রত্যক্ষদর্শী জানিয়েছিল, এই গাড়িটির কিন্তু ওভার স্পিড ছিল এবং অতিরিক্ত স্পিড ছিল এবং এটা একটা মাছের গাড়ি, পিকআপ, ছোট্ট পিকআপ। এটার স্পিডে এটা কিন্তু ওই বড় ট্রাকটিকে ধাক্কা দিয়ে রাস্তার মধ্যে উল্টে দেয় এবং এই গাড়ির যারা ড্রাইভার ছিল, হেল্পার ছিল, তারা কিন্তু আহত হয়েছেন এবং তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হসপিটালে নিয়ে গেছে। তো এই ছিল আসলে এই দুর্ঘটনার আমার কাছে সংবাদ। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ নিহত হয়নি, তবে ঘটনা ভয়াবহ। এবং এই জায়গায় ঠিক এই আধা কিলো জায়গার ভিতরে গত 2 মাসে অন্তত 10টি অ্যাক্সিডেন্ট হয়েছে, এর মধ্যে এটা সবচেয়ে বড়। তো এই জায়গাটিকে স্থানীয় বাসিন্দারা দুই পাশে যে দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে এখানকার কর্তৃপক্ষকে সাইনবোর্ডটা নিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন এখানকার জনগণ। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত।